আমাদের বর্তমানে যতগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি আছে সব গাড়িগুলো হচ্ছে মাইলেজ একেবারেই কমে গেছে। এই মাইলেজ কমে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন বাস্তবে খুঁজতে গেলাম তখন কিন্তু অনেকগুলা ইস্যু চলে আসে। সবার প্রথমে ইস্যু চলে আসে আমাদের যে অকটেন কিংবা পেট্রোল আমরা নিচ্ছি সেই আমাদের জ্বালানিটাতে হচ্ছে এখন গ্রেড খারাপ হওয়ার কারণে হচ্ছে আমাদের মাইলেজটা প্রথম অবস্থায় কমে গেছে। কারণ যখন আমরা পাম্প থেকে একটা তেল নিচ্ছি তখন কিন্তু আমাদের ভালো মানের হচ্ছে আমরা তেল না পাওয়ার কারণে গাড়িতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে গেছে। আমরা এমন পাইছি যে রাস্তার মধ্যে তেল খারাপ হওয়ার কারণে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়েছে, সেই গাড়ি আমাদেরকে আরেকটা গাড়ি সাপোর্ট দিয়ে হচ্ছে আমাদেরকে টেনে আমাদের ওয়ার্কশপে কিংবা হচ্ছে সার্ভিস যেখান থেকে দেওয়া যায় সেখানে নিয়ে আসার ব্যবস্থা করতে হচ্ছে। তো এটা হয়ে গেছে একেবারে পাম্প থেকে শুরু হচ্ছে, যেখানে আমাদের গাড়ির জ্বালানির শক্তিটা যেখান থেকে আমরা ক্রয় করতেছি কিংবা গাড়িতে আমাদেরকে নিতে হচ্ছে সেখান থেকে আমাদের এই সমস্যাটা চলে আসছে। তারপরে আমরা চলে আসতেছি যে মাইলেজ কমতেছে কেন। মাইলেজ কমার পিছনে হচ্ছে যেহেতু জ্বালানির সাথে হচ্ছে আমাদের গ্রেড খারাপ হচ্ছে, খারাপ হওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা ফিল্টার দেওয়া আছে। আপনাদেরকে যদি আমরা দেখাই, এখানে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন। এই ফুয়েল ফিল্টারটার মধ্যে কিন্তু অনেকগুলা ফিল্টারিং সিস্টেম আছে। এখানে অনেকগুলো স্টেপ পার হওয়ার পরে সে হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে ইঞ্জিনের সামনে যে আপনার হচ্ছে বাটারফ্লাই ইনজেক্টর ইজিআর এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার মধ্যে জ্বালানিটা পুরানোর জন্য চলে আসে আমাদের হচ্ছে পিস্টন পর্যন্ত। তো এই যে যতগুলা আপনার স্টেপ আছে সব স্টেপগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমাদের তেলের সমস্যা থাকার কারণে, তেলে ময়লা থাকার কারণে এবং গ্রেড খারাপ হওয়ার কারণে বিভিন্ন রকমের হচ্ছে ময়লা এর মধ্যে হচ্ছে জমা হচ্ছে। যেহেতু ফিল্টারের উপর ফিল্টার আছে সবগুলো ফিল্টারিং হয়ে হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে ঢুকে, তারপরে হচ্ছে যেই যখন আপনার তেলের গ্রেডটা খারাপ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের গাড়ির হচ্ছে যে ফিল্টারগুলো দেওয়া আছে কিংবা অটোমেটিক সিস্টেমগুলো দেওয়া আছে গাড়িকে ভালোভাবে জ্বালানিটাকে পুরানোর জন্য কিংবা হচ্ছে ভালো কোয়ালিটির হচ্ছে একটা সার্ভিস দেওয়ার জন্য সেই সিস্টেমটা কিন্তু বাধা তৈরি হয়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে আমাদের এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে আমরা সবসময় বলে রাখি যে ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা কিন্তু আমাদের হচ্ছে প্রতি বছরে 2বার নেওয়া উচিত। যেনারা একটু বেশি গাড়ি চালান ওরা অবশ্যই বছরে 2বার হচ্ছে এই ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা নেবে, তাইলে হয়তোবা আপনাদের গাড়ির যে এই যে জ্বালানিটা ঢুকাচ্ছেন কিংবা অকটেনটা ঢুকাচ্ছেন সেই অকটেনের যে ময়লাগুলো আছে সেগুলোকে আপনারা বের করে ফেললে আপনাদের হয়তোবা হচ্ছে মাইলেজটাও ভালো পাবেন এবং গাড়িটা আপনাদের বেটার সার্ভিস দিবে। কারণ এই ফিল্টারটা যখন আমরা ওয়াশ করতে যাচ্ছি কিংবা বাটারফ্লাই ওয়াশ করতে যাচ্ছি, যদি বাটারফ্লাইটাও দেখাই, এই জায়গায় দেখেন কি পরিমাণের ময়লা হয়েছে। একটা বাটারফ্লাইতে কি পরিমাণের ময়লা হয়েছে, এত ময়লা হওয়ার কারণে কিন্তু হচ্ছে আপনার গাড়ির হচ্ছে এমনি মাইলেজ কমে যাবে, এটাই স্বাভাবিক। যেনারা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে গাড়ি চালান ওনারা জানেন ভালো করে যে বাটারফ্লাই যদি ময়লা থাকে সেক্ষেত্রে মাইলেজ কিন্তু একেবারেই পড়ে যায়। তার সাথে ফুয়েল সিস্টেম আছে, ফুয়েল সিস্টেমে হচ্ছে যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা একই সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে যাই। তো এই জন্য আমাদের এই বাটারফ্লাই থেকে শুরু করে যতগুলো ফুয়েল সিস্টেমের সার্ভিসিং আছে সবগুলাই আমাদের হচ্ছে করে নিতে হবে। তার মাঝখানে একটু বলে দিই যে আমাদের কিন্তু মার্কেটে অনেক রকমের হচ্ছে আমাদের মতন হচ্ছে ইনফরমেশন দেওয়ার মতো লোক বের হয়ে গেছে। ওনারা হচ্ছে কিছু মার্কেটিং করে থাকে, যেটা হচ্ছে আমাদের ইনজেক্টর ক্লিনার নামে একটা ক্লিনিং আছে, সেই ক্লিনার নিয়ে হচ্ছে আপনাদের সাথে অনেক রকমের মার্কেটিং করে থাকে যে আপনার গাড়িতে দিলে হচ্ছে আপনার তেলটাকে শোধন করে দিবে এবং হচ্ছে আপনি ভালো মাইলেজ পাবেন কিংবা গাড়ির পারফরমেন্স বেড়ে যাবে। আসলে আমরা এরকম অনেক কিছু আমার নিজের গাড়ি তো আমি ইউজ করছি কিংবা অনেক কাস্টমার আছে বলছে যে ভাই ক্লিনার ইউজ করার পরে অনেক রকমের প্রবলেম দেখা দিছে। তো এটা একটাই কারণ হলো যখন আমাদের যেখানে যে ফুয়েল পাম্পটা আছে, এখানে যে ফুয়েল পাম্পটা আছে এই ফুয়েল পাম্পে যখন ময়লা হয়ে যায়, এখন আমরা ওয়াশ করি না কিন্তু তারপরেও দেখেন এই চিপার মধ্যে যদি দেখাই যে কোণের মধ্যে একেবারে বালুর মতন একটা ময়লা জমা হয়ে আছে, দেখেন এই জায়গায় দেখেন। এটা যখন আমরা পরিষ্কার করবো এখান থেকে পুরো কালা হচ্ছে এক ধরনের ময়লা বের হবে। তো এরকম যখন আমাদের হচ্ছে ময়লা হয়ে যায় সেই ময়লাগুলোকে যখন আমরা কেমিক্যাল দিয়ে হচ্ছে গলানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু কিছু কেমিক্যাল দিয়ে হচ্ছে গলে, কিন্তু সম্পূর্ণ যে গলে যায় এরকম কোনো ভাবার কিছু নেই। কারণ একটা মাটিকে হচ্ছে কেমিক্যাল গলায় ফেলতে পারবে না এরকম তার ক্ষমতা নাই, কিংবা একটা বড় ধরনের ময়লাকে হচ্ছে গলায় দেওয়া সম্ভব না। কিছু কমে সেগুলো যায় আবার ইনজেক্টরে অ্যাটাক করে, তখন ইনজেক্টরে বারবার প্রেশার হওয়ার কারণে ইনজেক্টর নষ্ট হয়ে যায় কিংবা হচ্ছে আপনার ইনজেক্টরে যে পিনগুলো আছে কিংবা ইনজেক্টরের যে স্প্রেটা করে সেই স্প্রের মাথাটা হচ্ছে মোটা হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের সমস্যা। তো আপনারা চেষ্টা করবেন যতটা না পারেন হচ্ছে এই সব যেই মার্কেটিং পারপাসে যিনারা হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করার জন্য করছে সেগুলো থেকে বিরত থাকাই মনে হয় ভালো হবে। তারপর সেটা আপনাদের বিবেচনা, যদি ভালো মনে হয় আপনাদের কাছে ভালো পারফরমেন্স হয় আপনারা চালাবেন, সেটাতে আমাদের কোনো বাধা নাই, আপনারা চালাইতে মন চাইলে চালাইতে পারেন। কিন্তু আমরা চালাতে যাই, আমরা বাস্তবে দেখছি এটাতে কোনো লাভ হয় না। তো বছরে আপনারা হচ্ছে 2বার সার্ভিসিং করে নেবেন। সার্ভিসিং আপনাদের যেখানে ভালো লাগে, যেভাবে ভালো লাগে, যেভাবে আপনারা করতে চান সেভাবে সার্ভিসিং গুলো করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের এরকম কেমিক্যাল কোনো ব্যবহার করার দরকার নেই। আর কেমিক্যাল কিনতে গেলে যদি ভালো মানের কেমিক্যাল কিনতে যায় যে পরিমাণের দাম,
সেই পরিমাণের হচ্ছে কেমিক্যাল কেনার যে সার্ভিসিংটা আপনারা অল্প টাকায় করে ফেলতে পারবেন। এটা আপনাদের যেভাবে ভালো লাগে, আপনাদের ইচ্ছা। আমাদের একটা মন্তব্য দিলাম, মতামত দিলাম, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করার কোনো প্রয়োজন নাই। সেটা আপনার গাড়ি, আপনার টাকা, আপনার সব, আপনার ডিসিশন, সবকিছু আপনাদেরই ব্যাপার। সেই সাথে হচ্ছে যখনই আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, হাইব্রিড গাড়ি যারা ইউজার আছেন অবশ্যই এই বুলারটাকে হচ্ছে পরিষ্কার করে নেবেন। এই বুলারটা যদি পরিষ্কার না করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আর ব্যাটারি নষ্ট হলে বুঝতে পারতেছেন কত টাকা আমাদের চলে যাচ্ছে। তো এই জন্য হাইব্রিড গাড়ি ইউজাররা অবশ্যই প্রতি জেনারেল সার্ভিসিং কিংবা গাড়ির যে কোনো সার্ভিসিং করতে গেলে অবশ্যই এই বুলারটা হাওয়া মারে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার গাড়ির ব্যাটারিও ভালো থাকবে এবং আপনার গাড়িটাও ভালো থাকবে। এই দিকগুলো একটু নজরে রেখে আপনারা কাজ করবেন। সবাই তার সাথে একটা যদি ইনফরমেশন না দিতে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে গতকালকে আমাদের একটা গাড়ি আসছিল, যে গাড়ির হচ্ছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে হাইব্রিড, সেই ব্যাটারিটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে গাড়ি নিউট্রালে দেওয়ার কারণে। গাড়ি বারবার আপনারা নিউট্রালে দিচ্ছেন, আমরা আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলে রাখছি হাইব্রিড গাড়ি কোনো অবস্থাতে নিউট্রালে রাখা যাবে না। তারপরে কিন্তু এখন আমাদের অনেক ড্রাইভার, নন হাইব্রিড গাড়ির ড্রাইভাররা কিন্তু হাইব্রিড গাড়িতে উঠতেছে, কিংবা আমাদের অদক্ষ ড্রাইভাররা হচ্ছে, কিংবা আমাদের মালিকের হচ্ছে নিজেদের হচ্ছে গাফলতির কারণে হচ্ছে ব্যাটারিগুলো আমরা নষ্ট করে ফেলতেছি। আপনারা হচ্ছে হাইব্রিড গাড়ি যারা চালাচ্ছেন অবশ্যই, যেরকম আমাদের ধর্মে আছে, প্রত্যেকটা ধর্মে দেওয়া আছে যে আপনার হচ্ছে হারাম কিছু না কিছু খাবার আছে, কিংবা হারাম কিছু না কিছু কাজ আছে। তো সেখান থেকে হাইব্রিড গাড়ির জন্য বড় হারাম হলো আপনার হচ্ছে যে গাড়ি নিউট্রালে কোনোভাবে রাখা যাবে না। গাড়ি যদি রেডি অপশন দিয়ে দেন সেক্ষেত্রে নিউট্রালে কোনোভাবেই দিবেন না, নাহলে কিন্তু আপনার ব্যাটারি নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা হচ্ছে জায়গায় আপনার গাড়ি ব্রেক হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে আপনাকে হচ্ছে আরেকটা সাপোর্ট দিয়ে গাড়ি নিয়ে আসতে হবে। সবকিছু মিলে নিজের গাড়ি নিজে চালাবেন, যেভাবে ভালো লাগে সেভাবে চালাবেন। আপনার গাড়ি, আপনার টাকা, আপনার সব, যেভাবে ভালো লাগে সেভাবে চলে। আমরা একটা ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যদি অবশ্যই আপনাদের যদি ইনফরমেশন গুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।